এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে জালেম ফেরাউনের দরবারে চলে গেল আল্লাহর পাঠানো মেসেজটাকে পৌঁছে দেওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কার দাওয়াত দিবেন এইবার? আরো জোরে বলেন আল্লাহর পাঠানো দাওয়াত নিয়ে চলে গেলেন কার দরবারে? আরো জোরে বলেন কার দরবারে? ফেরাউনের দরবারে যাব। আল্লাহর পয়গম্বর বলেন অকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ডেকে বলতেছেন মুসা আলাইহিস সালাম, হে ফেরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, তোমার কাছে দাওয়াত নিয়ে আসছি। তুমি রব না, রব একজন আছেন। তিনি কি? আল্লাহ। তিনি থাকেন কই? আসমানে। আপনাদের মনে বিরক্ত লাগতেছে, ওটা বসা করতেছেন। ফাইনাল খেলার যেতে গেলে আরো সময় লাগবে, কথা বল না। তো যাই হোক, লম্বা ঘটনা আমি লম্বা করব না। এইবার মনে করেন দাওয়াত যখন দিল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, সংক্ষিপ্ত কথা দেখে বলতেছে, তুমি যে নবী এটা বুঝবো কিভাবে? তুমি যে নিজেকে নবী দাবি করতেছো, তোমার কাছে কোন দলিল প্রমাণ আছে? কলা ইনকুমতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইনকুমতা মিনাস সাদিকিন। তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো, তাহলে তোমার কাছে স্পষ্ট কোন দলিল আছে? তুমি এমনি নবী দাবি করলে তো আমি বিশ্বাস করব না। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে দলিল প্রমাণ দেখাও। দলিল আছে কয়টা? কয়টা 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 কয়টা? ওই দুইটা আল্লাহর দেয়া মজেজা। লাঠি ফেলাইলেন, সাপ হয়ে গেল, বগল নিচে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদার সুন্দর দেখাইলো। এখন এই দৃশ্য দেখার পর লাঠি ফেলালে সাপ হইল, বগল নিচে হাত বের করলে চমৎকার উজ্জ্বল সাদা দেখাইলো। ফেরাউন পরিষদ বর্গের যত চেলা চামুন্ডা নেতা আছে সবাই বলতেছে এই ছেলেটা হলো বিজ্ঞ জাদুকর। এই ছেলে কি? কথা বল না, এ ছেলে জাদুকর। ও জাদুর খেলা দেখায় আমাদেরকে ভয় প্রদর্শন করে এ দেশ থেকে ভাগায় দিতে চায়, আমাদের ভয় দেখায় সে ক্ষমতার চেয়ার দখল করতে চায়। বিদায় এই ছেলেকে ছেড়ে দাও আজকের মতো। এ জাদু দেখাইছে, আমরা জাদুর মোকাবেলা জাদু দিয়েই করব। কথা কন না কেন? তখন তারা কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। তারা শহর বন্দর থেকে হাজার হাজার জাদুঘর একত্রিত করলো। লম্বা ঘটনা, আমার গলাটা ভেঙে গেছে, এজন্য অনেক সুন্দর করে কথাগুলো বলতে চাইলেও আমার কষ্ট হচ্ছে। বিরক্ত হচ্ছেন আপনারা? সর্বশেষ যে কথা, শহর বন্দর থেকে তারা হাজার হাজার জাদুঘর একত্রিত করলো। সমস্ত জাদুঘর ফেরাউনের কাছে উপস্থিত হয়ে বলে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করতে পারি তাহলে আমাদের পুরস্কার কি? ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, তাহলে সবাইকে আমার নিকটবর্তী লোক বানায় নেব, আমার কাছের লোক হয়ে থাকবা, সবাই আমার দরবারে থাকবা। কোন নেতা যদি বলে তুমি আমার কাছের লোক হিসাবে কাজ করবে, আর কিছু লাগে? এর সাথে বড় কিছু লাগে? রাজি হয়ে গেল। ঠিক আছে, ফাইনাল খেলার দিনক্ষণ রেডি হয়ে গেল। সমস্ত জাদুকররা হাজার হাজার জাদুকর একদিকে, আর মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম একদিকে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। এইবার জাদুকররা ডেকে বলে, মুসা জাদু আগে নিক্ষেপ করবে, তুমি না আমি? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, উস্তাদের মার শেষ সাথে আগে তোমরাই জাদু দেখাও ফাইনাল খেলার দিনে। এইবার তারা হাজার হাজার জাদু নিক্ষেপ করেছে। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি তারা মানুষের চোখে পর্যন্ত জাদু করছে। মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করেছে। জাদু নিক্ষেপ করতে 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 তাদের জাদু দেখানো শেষ। এইবার ডেকে বলে, মুসা আমাদের আর নাই, আমাদের জাদু দেখানো শেষ, এবার তুমি তোমার দা দেখাও। আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, মুসা ভয় পাচ্ছ? চিন্তা করো না, শুধু লাঠিটা হাত থেকে ছেড়ে দাও, আর কিচ্ছু করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম ওহীর মাধ্যমে আল্লাহ জানা দিলেন লাঠিটা ফেলা দাও। পয়গম্বর লাঠি ফেলা দিলেন, বিশাল একটা সাপ
নিচের ঠোঁটটা নিচুতে আর ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। যত সাপ এদিক খেয়াল করুন, যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সব জাদু খাওয়ার পরে সাপ ডেকে বলে ফেরাউন আরো কি আছে? এই জাদু খাবার দৃশ্য দেখা ফেরাউনের পিছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা মাথা নত করে বলে না না, এটা কোনো জাদুর খেলা নয়, এটা কোনো জাদুকরের জাদু না, এর পিছনে কোনো কুদরতি শক্তি আছে। তার মানে মুসা যে আল্লাহর কথা বলে এটা সত্য। আল্লাহ আকবার বলে। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা তখন সিজদায় মাথাটা নত করলো এবং বললেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা বলেন আমরা ঈমান আনলাম সে আল্লাহর প্রতি যিনি বিশ্ব জগতের প্রতিপালক, মূসা এবং হারুনের রব। বলেন আল্লাহু আকবার। জাদুকররা যখন ঈমান আনলো ফিরাউনের রাগ আরো বাইরে গেল। কি ব্যাপার, আমার হুকুম ছাড়াই তোমরা ঈমান আনলে? এত বড় সাহস, তোমাদের হাত পা কেটে ফেলে দিব, তোমাদের খবর আছে শুলিতে চড়াবো, দুনিয়ার থেকে বিদায় করে দেব। নতুন মুসলমানেরা বলে ও জালেম ফিরাউন, হুমকি তুমকি দেখায় লাভ নাই, মরা তো লাগবে। তোর মতো জালেমের পক্ষে থেকে মরতে চাই না, আমরা মুসা নবীর পক্ষে থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বান্দা হয়ে মরতে চাই। ভয় দেখায় লাভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এইভাবে দাওয়াত চালাতেই লাগে। দাওয়াত দিতে দিতে ইমানদারদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, হাজার হাজার মানুষ কালেমা পড়তেছে। ফিরাউনের মাথা গরম। তখন কি করলেন? আরেকটা ফাইনাল খেলা, কথা বোঝেন না? আরেকটা ফাইনাল খেলা অনুষ্ঠিত। এইবার ওই ফাইনাল খেলার দিনে মুসা আলাইহিস সালাম তার উম্মতেরা দৌড়াইতেছেন, আর পিছনে ধাওয়া করছে কারা? ফিরাউন এবং তার লোকেরা। তিন দিক দিয়ে ধাওয়া করছে, সামনে আছে খালি বিশাল দরিয়া। দরিয়ার পারে যায় মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা আটকে গেছেন। উম্মতেরা ডেকে বলে নবী, হয় কাফেরদের হাতে মরতে হবে, না হলে পানি চুবায় খায় মরা লাগবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে অপেক্ষা করো, এখানে তো শুধু আমরাই নাই, আমাদের আরেকজন আছেন, তিনি হলেন আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ, আমাদের রব, আমাদের আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা, এতদিন লাঠি ফেলালে সাপ হয়েছে দেখেছো, ওই লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রোডের ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ। সমুদ্রের বুকে আঘাত করলেন, সমুদ্রের বুকে রাস্তা তৈরি করে দিলেন, তিনি কে? আল্লাহ। ডেকে বলে ঈমানদাররা এইবার তোমরা পার হয়ে যাও। আল্লাহ পাক সেই কথা বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ ডেকে বলেন আমি বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে দরিয়া পার করায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন এবং তার সেনাবাহিনী আইসা দেখে ওই রাস্তা দিয়ে তারা পার হয়ে গেছে, ওই যে দেখা যায়। এইবার তারাও মনে করেছে এটা আমাদের বাপদাদার ভিআইপি রাস্তা বানানো আছে। এইবার ফিরাউন এবং তার দলবল সহ দরিয়ার মাঝামাঝি চলে গেছে। আল্লাহ ডেকে বলে পানি তুই তোর খেলা দেখা। এইবার পানির উথাল পাতাল ঢেউ, ফিরাউনের চেলা চামুন্ডা আসলে সব শেষ। আর ফিরাউন এইবার পানি খাইতেছে, সুবাইতেছে, পানি খাইতেছে আর সুবাইতেছে। আর কি বলতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছে আমানতু বিহি বানু ইসরাইল। কথা বোঝেন না? আল্লাহ ঈমান আনলাম, বানি ইসরাইলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে আমি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? মুসলমান হয়েছি। এই কথা যখন বলেন আল্লাহ ডেকে বলে ফিরাউন এখন এর আগে কি করেছো? ক্ষমতার দাপটে যারা ইমানদার ছিল পেরেক মেরে বিদায় করেছো, গরম তেলে চুবাইয়ে বিদায় করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছো, নিজেকে রব বলে দাবি করেছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, আজও আমার প্রিয় বান্দাদেরকে তাড়া করেছো। তোরে আর ছাড় দেওয়া যাবে না। আর তুই এখন মুসলমান, তোরে ঈমান আমি আল্লাহ কবুল করব না। আমার আল্লাহ তখন বলেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহু আকবার।
আল্লাহ দেখে বলে এখনই ইমান আনতেছো, এখন আমি আল্লাহ পাক তোমার ইমান গ্রহণ করব না, তবে শুনে নাও তোমার লাশটা আমি রেখে দেব। পৃথিবীর ইতিহাসে যত মানুষ জালেম হতে চায়, তোমার মতো ফিরাউন হতে চায়, খোদাদ্রোহী হতে চায়, তারা যেন তোমার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে। বলেন তো বাজান, সেদিন পটকা মাছের মতো পানি খাওয়ায়া সুবাইয়া সুবাইয়া সেই ফিরাউনের সুটকি লাশ এখনো মিশরের জাদুঘরে আছে না নাই? এ ভাই কি হয়েছে? চুল কেন উঠছে না? আচ্ছা ঠিক আছে, আমিও যাচ্ছি। আপনারা যদি না শুনতে চান, ওই মিশরের জাদুঘরে থাকা ফিরাউনকে এখনো মুসা প্রেমিকেরা যায়, পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন, মার জুতা, এই সেই ফিরাউন, মার জুতা। আপনারা কোন সুটকি ফিরাউন যদি জুতা মারে, জেতা ফিরাউন পালে আর চামড়াও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জালেম ফিরাউনের পরিণতি ভালো হয়নি, নমরুদের পরিণতি ভালো হয়নি, আবু জেলের পরিণতি ভালো হয়নি। আজও তারা ইসলাম আর মুসলমানদের উপরে জুলুম করে, অত্যাচার করে, ইসলাম আর মুসলমানদেরকে টার্গেট করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে চান। মনে রাখেন, জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যেদিন ধরবে সেদিন পালানোর কোনো রাস্তা থাকবে না। এজন্য আল্লাহ পাক দুনিয়ার সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি পারেন